ওয়েলকাম। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা পরীক্ষার মানে কালকে যাদের কেমিস্ট্রি পরীক্ষা হয়ে গেল তখন তাদের কোনো একটা স্কুলের কোশ্চেন, বারাসাত গার্লস হাই স্কুলের কোশ্চেন। দেখো, 10 গ্রাম ভরের একটি বস্তুর বেগ বস্তুর সঙ্গে জড়িত ডিবগলীয় তরঙ্গদৈর্ঘ্য কত হবে? কীভাবে করবো অঙ্কটা? তরঙ্গদৈর্ঘ্য মানে কি? ল্যামডা ইকুয়াল টু h/mv। এখানে এইচের মান কত? 6.626 তো 10⁻⁻34। এম বস্তুটার ভর কত বলে দিয়েছিল? 10 মিলিগ্রাম মানে 10 × 10⁻⁻6 কেজি। ভি কত বলেছে? 100 × 100। তার মানে তোমার নিচে আসছে 10⁻⁻3, আর সেটা ওপরে চলে যাবে। তার মানে এটা যাবে 6.626 10⁻⁻31। তাহলে এটা কোথায় আছে দেখে নিই। অপশান সিতে আছে, ভুল বলছি, অপশান সিতে নয়, অপশান বিতে আছে। তাহলে একের অ্যান্সারটা যাবে অপশান বি। চলো পরেরটা দেখি। নিচের কোন কোয়ান্টাম সেটটি সম্ভব নয়? এখানে এরটা সম্ভব নয়, কারণ এখানে কি এন এবং এন এবং এল এই দুটোর মান সমান হয়ে গেছে। যে কোনো নির্দিষ্ট এনের মানের জন্য এলের মান তার থেকে অবশ্যই অন্তত 1 কম হবে, সেই জন্য এটা ভুল। এবার পরেরটা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। অঙ্ক করতে হবে। ক্যালকুলেশনটা একটু তুলনামূলক জটিল, তাই একে ক্যালকুলেশনটা করলাম না, তোমরা নিজেরা করে নেবে। আমি ফর্মুলা বলে দিচ্ছি। গতিশক্তি ½ mv² ইকুয়াল টু h নিউ মাইনাস নিউ জিরো। এই ফর্মুলা তোমরা ফেলে দাও, দেখো এটার অঙ্কটা তোমাদের অ্যান্সার চলে আসবে। পরটা দেখো, কোন ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য নয়? এটাও হয়ে যাবে অপশান এ। এর ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য। কেন প্রযোজ্য নয়? এখানটাতে কেবলমাত্র 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। বির যেহেতু 5, তাহলে 3+ মানে 2 ইলেকট্রন রয়েছে, তাই এক্ষেত্রে বোরের তত্ত্বটা প্রযোজ্য নয়। ক্লোরাইড আয়নের শেষ ইলেকট্রনটির এম এর সম্ভাব্য মানগুলো বের করতে বলেছে। দেখো, ক্লোরিনের ক্ষেত্রে শেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করে? Cl- এর ক্ষেত্রে 3s2 3p6, তারপরে শেষ ইলেকট্রন হচ্ছে পি কক্ষকে। তার মানে এখানে এল এর মান হবে 1, এল এর মান 1, আর এল এর একটা নির্দিষ্ট হয়েছে এম এর মান কী হতে পারে? -l থেকে +l, মানে -1 থেকে +l এর মধ্যে। সো অপশান ডি। সব কোশ্চেন এখানে আছে, কিন্তু তার মধ্যে আমাদের সাজানোর ওরিয়েন্টেশনটা প্রবলেম হয়ে গেছে, ওই জন্য আগে যেটা চলে এলো। বাস্তব গ্যাস আদর্শ আছে কোন শর্তে? নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসগুলো আদর্শের মতো আচরণ করে। 35টা কী বলেছে? সিলভার পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালক রূপে কেলাসিত হয়। এর কিনারার দৈর্ঘ্য বলে দিয়েছে 4.7, মানে এর মান বলে দিয়েছে, ঘনত্বও বলে দিয়েছে। আমরা কি জানি যে এম আণবিক ভর এম ইকুয়াল টু কি? ফর্মুলাটা হচ্ছে ρN/a³/z, মানে এটা আসছে এর মান আসছে 10.84 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা 4.07 10⁻⁻8/4। আচ্ছা, এটা করলে এটা আসছে, আমরা করে দিচ্ছি 106.37, মানে অপশান এটাই হবে। এক্ষেত্রে আমাদের যেটা বলার প্রশ্ন, এইটা দেওয়া উচিত ছিল না, কারণ এমন জটিল ক্যালকুলেশন না দেওয়াটাই সেও ছিল, তাও দিয়েছে, কিছু করার নেই। চলো পরে প্রবলেমে চলে যাই। আচ্ছা, কী জন্য বললাম? এটা হচ্ছে আমাদের যে
তাপীয় বিয়োজন হয় CaCO3 হবে, এটা ভাঙলে CaO পাচ্ছি প্লাস CO2 পাচ্ছি। CaO হচ্ছে ক্ষারীয় ও CO2 হচ্ছে আম্লিক। আর থ্যালিয়ামের হচ্ছে কি প্লাস সিতে +1 জারণ অবস্থা প্রদর্শন করে, কারণ হচ্ছে নিঃসংযোগের প্রভাব, এটা অপশান সি। বোরন হ্যালাইডগুলির লুইস অ্যাসিড এর ক্রমটি হলো, এক্ষেত্রে BF3 হচ্ছে সবথেকে ভালো লুইস অ্যাসিড আর BI3 হচ্ছে সবথেকে কম লুইস অ্যাসিড, সে অপশান ডি। বোরাক্সের জলীয় দ্রবণ ক্ষারীয়। অ্যালুমিনিয়াম বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে না গাঢ় স্টেসোর, কারণ এটা জারক অ্যাসিড। প্রডিউসার গ্যাস হলো কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ। গ্রুপ 4-এর সর্বসংখ্যক ইলেকট্রন বিন্যাস কী হবে? NH2 অপশান বি। এরপর বলেছে ওই কারণ বিবৃতি করতে। প্রথমটা কী বলেছে? CL4 আদূষিত হয়, SnCl4 হয়, CCl4 আদূষিত হয় না, SiCl4 হয়, এটা সঠিক। কার্বনের পর দ্বিকক্ষ থাকে না, কিন্তু SI দ্বিকক্ষ থাকে, ঠিক এই কারণেই তো আদূষণ হয় না, যে কারণ জলেটা অ্যাটাক করার জায়গা খুঁজে পায় না। সুতরাং এটা হবে বিবৃতি সঠিক এবং কারণটা সঠিক ব্যাখ্যা। আচ্ছা, 4.4 গ্রামে অণুর সংখ্যা হচ্ছে N, তাহলে CO2 আণবিক ভর কত? 44, আর 44-এ কত থাকবে? 10N থাকবে। তাহলে 18 গ্রাম জলে মানে কি 1 গ্রাম ও 1 মোল, তাহলে 1 মোলে কত থাকবে? 10N, অপশান এটা যাবে এ। 4.4-এ বলেছে N, তাহলে 44 গ্রাম কত থাকবে? 10N। ঠিক একইভাবে ওই 1 মোল জলেও থাকবে হচ্ছে 10N, অপশান এ। চলো পরে কোশ্চেন চলে যাই। দেখো 20টা একটি দ্বিযোজিত মৌলের তুলাঙ্ক ভর বলেছে 32, তাহলে মৌলের আণবিক ভর কত হবে? 32 গুণ 2 মানে 64। আর সংকেত কী হবে? যে M ধরি, MSO4, তাহলে 64 প্লাস 32 প্লাস 64, এটা করলে আছে 160। 64 প্লাস 32 প্লাস 64। দ্রবণের ঘনত্বের এককগুলির নিম্নলিখিত কোনটির উষ্ণতা নিরপেক্ষ? উষ্ণতা নিরপেক্ষ হচ্ছে মোলালিটি। 112 হচ্ছে আনবিয়াম, অপশান এ, UUB। বেরিলিয়াম, বোরন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের ব্যাসার্ধের ক্রম। দেখো এদের মধ্যে সবথেকে ব্যাসার্ধ ছোট হবে হচ্ছে বোরনের, বোরন বেরিলিয়াম। আবার তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামের ছোট, ম্যাগনেসিয়ামের বড়, ওটা যাবে এটা, অপশান এ। নিম্নলিখিত কোন জোটটির মধ্যে কর্ণ সম্পর্ক দেখা যায় না? কোনটার মধ্যে কর্ণ সম্পর্ক দেখা যাবে না? এটা হচ্ছে অপশান ডি, এটা হচ্ছে দেখা যায় না। ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম একই শ্রেণীর মৌল, এর মধ্যে কখনোই কর্ণ সম্পর্ক দেখা যাবে না। পরটা দেখো সাজাতে বলেছে ক্রোমিয়াম। ক্রোমিয়াম হচ্ছে সন্ধিগত মৌল, একটা সি। কার্বন অধাতু, এটা বি। এসআর ক্ষারীয় মৃত্তিকা মৌল। এসি হচ্ছে ল্যান্থনাইট মৌল, অপশান সি। যেগুলো অপশান এ। নিচের কোনটিতে SP সংকরিত? এটা NO2+ হচ্ছে SP সংকরিত হয়, অপশান এ। 27টা O2 থেকে O2- কোন ইলেকট্রন প্রবেশ করেছে? π+ কক্ষে প্রবেশ করবে। পরটা দ্বিমেরু, দ্বিমেরু ভ্রামক বের করতে বলেছে। দ্বিমেরু মিউকলটা আমরা কী জানি? Q × D। এখানে Q হচ্ছে 1.2 × 10⁻⁻10, আর D হচ্ছে 10⁻⁻8। এটা করলে যেটা অ্যান্সারটা আসছে 1.2 × 10⁻⁻18। এত ESU সেমি, কিন্তু অ্যান্সার ডিভাইডে দিয়েছে, তাহলে এটা আবার 10⁻⁻18 দিয়ে ভাগ করতে হবে, করলে অ্যান্সারটা আসবে এত হচ্ছে ESU সেমি, তাহলে আসবে 1.2 ডিভাই
দ্যাট মিনস অপশানটা হয়ে যাচ্ছে বি, দ্বিমেরু ভ্রামকের সঠিক ক্রম। দেখো BF3 দ্বিমেরু ভ্রামক সবথেকে কম 0, তাহলে আমার অ্যান্সারটা হবে এ অথবা বি। এবার NH3 আর NF3-র মধ্যে দ্বিমেরু ভ্রামক বেশি হচ্ছে NH3-র, তার মানে এটা যাবে অপশান বি। NF3 NH3-র মধ্যে NH3-র বেশি হয়, NF3 কম হয়, কারণ দুটো ভ্রামক উল্টো দিকে কাজ করে। NF3-র ক্ষেত্রে নিঃসংযোগের ভ্রামক আর বন্ধন ইলেকট্রন জোড়ের ভ্রামক বিপরীত দিকে কাজ করে। এইটার ভ্রামক, এই পোর্শনটার ভ্রামক নিচের দিকে কাজ করে, এই পোর্শনটার ভ্রামক ওপর দিকে কাজ করে, তার একটু আলটিমেট কমে যায়, এই জন্য অপশান বি হলো। আচ্ছা, একটি দ্বিপরমাণুক অণুতে ভ্রামকের মান হচ্ছে 2.4 D, বন্ধন দৈর্ঘ্য 1, তাহলে ইলেকট্রনের আধানের কত শতাংশ? এটা হবে 25%। ক্লোরোবেঞ্জিনের দ্বিমেরু ভ্রামক 1.5 হলে মেটাডাইক্লোরোবেঞ্জিনের দ্বিমেরু ভ্রামক কত? দেখো এই দুটো ভ্রামক দুটোই 1.5, এদের মধ্যে কোণ হচ্ছে 120 ডিগ্রি, তাহলে ভ্রামক কত আসবে? আর ইকুয়াল টু √a², মানে 1.5a² প্লাস 1.5a² প্লাস 1.5 ইন্টু 1.5 ইন্টু cos 120, এটা মানে হয়ে যাচ্ছে নেগেটিভ হয়ে চলে আসবে। এটা করলে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে দ্বিমেরু ভ্রামকের মান। এক্ষেত্রে মানটা 0 হবে না, কিন্তু করে দেখতে হবে কত আসছে, সেটা আমি একবার ক্যালকুলেশনে করবে, করে বলবে। আচ্ছা, দেহকেন্দ্রিক ক্ষেত্রে, আচ্ছা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালক কোষে কণার সংখ্যা কত? সবাই জানি 4, আর শূন্যস্থানের পরিমাণ কত হবে? শূন্যস্থান হবে 32। কেন? দেহকেন্দ্রিক ক্ষেত্রে পৃষ্ঠকেন্দ্রিক 4 হলো, দেহকেন্দ্রিক ক্ষেত্রে হচ্ছে 68%, তাহলে যদি 68% হয়, ফাঁকা স্থান কত হবে? শূন্যস্থান 100 - 68, এটা করলে আসবে 32। তাহলে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।